আমি তোমাকে খুব মিস করছিলাম। ছাড়ো, কি করছো? আরে কি করছি তার মানেটা কি? এটাই করছি যেটা সব সময় করে থাকি। হ্যাঁ, মা, মা বলে ডাকলে? আরে সরি 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 শাশুড়ি মা, আমি ভাবলাম কোমল ছিল। আরে দিশা, দুষ্টুমি করারও একটা মাত্রা আছে। দুষ্টু। আরে মা, আপনার থেকে তো আমি কমই। আপনি তো আমার থেকেও 2 পা এগিয়েছেন। কি বাজে কথা বলছিস তুই? আরে জামাইবাবু, ভালো করে করো না। উফ, কখন থেকে আমি ছটফট করছি তোমার এটার জন্য। কেন মা, কিছু শোনা শোনা শব্দ মনে হচ্ছে তাই না? সত্যি সত্যি বলো মা, এরকম গল্প কেন পড়তে শুরু করেছো? কি আনন্দ পাও তুমি এতে? বলো না মা, চুপ থেকো না। ও ও আ, আমি ভালোবেসে ফেলেছি। কি কি বলতে চাইছো তুমি? ও আমার জামাইকে। কি? এ কি ফালতু কথা বলছো? তুমি পাগল তো হয়ে যাওনি? দিশা বাবু, আমার এতে কোনো দোষ নেই। এই সব কিছু মোহিত করেছে। কি বলতে চাইছো? আমার মানে হলো যে এইসব কিভাবে শুরু হলো, কবে থেকে? ওই মানে কোমলের বিয়ের আগে থেকেই আমি মোহিতকে খুব পছন্দ করতাম। খুবই মিশুকে টাইপের ছেলে ছিল। আমাদের প্রতিবেশী ছিল। ওর আশেপাশে এক সে এক সুন্দরী মেয়ে, ইয়ং মেয়েরা ঘুরে বেড়াতো, কিন্তু কখনো কারোর দিকে চোখ তুলে পর্যন্ত তাকায়নি। ওর ইমেজ খুব সাফসুতরা ছিল। একটা অনেক বড় কোম্পানিতে বড় পোস্টে চাকরি করত। তো আমি ভাবলাম কোমলের জন্যে মোহিতের মতো এত ভালো পাত্র কোথাও পাবো না। আরে ম্যাডাম, জামা তো চেঞ্জ করতে দেবে। এমনিতেও তো আজকে রাত্রে আমার অবস্থা খারাপ করতে চলেছ। এই ব্যাপারগুলোই তো আমাকে তোমার এত কাছে নিয়ে আসে, জান। কোমল সোনা, খাবার লাগিয়ে দিই। মোহিতের বোধহয় খিদে পেয়েছে। হ্যাঁ মা, খাবার হ্যাঁ। বেড়ে দাও। হ্যাঁ মা, আসছি। মা, তোমার আশীর্বাদ পেয়ে আজ আমি প্রমোশন পেয়েছি। শুধুমাত্র তোমার আশীর্বাদ আর ভালোবাসা এইভাবেই দিতে থেকো। আমার আশীর্বাদ তোমাদের ওপরে সব সময় থাকবে। শুধু একটা বিনতি আছে। আরে মা, শুধু মিনতি কেন, তুমি বলো না, তোমার সব রিকোয়েস্ট আমি পূরণ করব। শুধু এই ঘরে যত তাড়াতাড়ি হয় একটা নাতি দাও। আরে মা, সেটা তো কোমলের উপর নির্ভর করছে। সূর্য একা কি করবে? এর জন্য চাঁদেরও তো প্রয়োজন আছে, তাই না? তোর মতো ইয়ং ছেলে না জানি কতই না সম্ভব করতে পারবে, আর তুই যা পাচ্ছিস অল দিতে লজ্জা পাচ্ছিস।
ঠিক বলেছ। ব্যাস, এখন তোমরা দুজনে এই খানদানকে আগে বাড়াও আর আমাকে একটা নাতি দাও। চলো, আমি তাড়াতাড়ি খাবারটা লাগাই। হ্যাঁ মা। লজ্জা করে না তোমার? দেখলে না মা চলে এসেছিল। আরে তুমি হলে আমার বউ, আমার যা ইচ্ছা করতে পারি। শুনলে না মা কি বলে গেলেন? ছাড়ো আমাকে। এসব কি? মানে তুমি মায়ের সামনে যা খুশি তাই বলে দেবে? আরে আমি কেমন কি বলে ফেললাম বলো? কি বলেছ? মানে তোমার মনেও নেই কি বলেছ? চাঁদ যখন আলো চায় না তখন সূর্য কি করবে? আরে আমি কি ভুল বললাম বলো? দেখো, ও যদি ওর সাথী না পায় তাহলে ও কি করে একা করবে বলো না তুমি? কি এসব? মানে তুমি যেখানে খুশি শুরু হয়ে যাও। কি খাওয়াও তুমি ওটাকে? আর এমনিতেও আজ আমার মুড একদম নেই, তাই আমার থেকে দূরে থাকো। আরে যদি মুড না থাকে তাহলে মুড বানিয়ে নেবো ডার্লিং। দেখো, ছোট কাকা খাবে খাবে করছে। তোমার সিংহটা তো সব সময় ক্ষুধার্তই থাকে, ওর মধ্যে কোনো ধৈর্যই নেই। মা নিজের ঘরে জেগে আছে, কি ভাববেটা কি? আরে মার এখন বয়স হয়েছে, উনি হয়তো এটাই ভাবছে যে বন্ধ দরজার পেছনে ওনার মেয়ে আর ওনার জামাই ওনার জন্য একটা নাতি তৈরি করছে। এমনিতেও তোমাকে আজকে খুব সেক্সি লাগছে গো। সেই রাতটা যেন একটা অন্যরকম ছিল। ওরা দুজন নিজেদের ঘরে ভালোবাসছিল। বিয়ের পর মোহিত আমাদের সঙ্গেই থাকতে শুরু করলো। বিয়ে হয়ে যাওয়ার পরেও মোহিত আমাকে নিজের বন্ধু ভাবতো, মজা মস্তি করত। তারপর কোমল বিয়ের পরে চাকরি জয়েন করলো। একদিন হঠাৎ করে আমি যখন ঘরটা ঝাড়পোছ করতে গেছিলাম, দিশা, তুমি তো জানো অজয় আর কোমলের বাবা আলাদা হয়েছে 10 বছর হয়ে গেল। এই 10 বছরে আমি কতটা একলা হয়ে গেছি। কিন্তু মা, এইসব তো ঠিক নয় না। একটা শাশুড়ির নিজের জামাইয়ের প্রতি এসব। দিশা, একজন শাশুড়ি হওয়ার আগে আমি একজন নারী। যেমন যেমন বয়স বাড়তে থাকছে আমার শরীরের খিদেটাও বেড়ে যাচ্ছে, তার চাহিদাও আরো বেড়ে যাচ্ছে। তুমি তো জানো মা। কি মোহিত বাবু এই ব্যাপারে? না, কিন্তু তুই এত কিছু জানলে কি করে বলতো?
মা নিজের মোবাইলে এমন কি দেখছিল যে এতটা বিভোর হয়েছিল? কোথাও মা ব্লু ফিল্ম বা পর্ন তো দেখছিল না? না না, আমাকে যেভাবেই হোক মায়ের মোবাইলের হিস্ট্রি আমায় চেক করতেই হবে। আরে বৌমা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস রে? ওই মা, আমার তোমার মোবাইলটা একটু চাই। ওই আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে তো আজকে একটু কল করতে হতো আমার মোবাইলের রিচার্জ বলার জন্য। কলই করবি না আরো অন্য কিছু করার ইচ্ছে? মা, তোমার প্রেমিকের ফটোও দেখতে চাই আমি। তুই কিছুতেই শুধরবি না। আহ, যা এখান থেকে। শাশুড়ি আর জামাইয়ের চুপি চুপি প্রেম। বউ গেছে বিয়ে বাড়িতে, শাশুড়ি করছে জামাইয়ের সাথে ফুলসজ্জা। ফরবিডেন লাভ, শাশুড়ি আর জামাই, রিয়েল ইন্ডিয়ান মেল স্টোরিজ, শাশুড়ির অ্যাফেয়ার। এইসব কি? শাশুড়ি আর জামাইয়ের সেক্সের গল্প? না না, এটা আমি যেটা ভাবছি মায়ের আর মোহিতের, এটা হতে পারে না। নাকি হতেও পারে। আমায় আমায় যে কোনো উপায় জানতেই হবে। কি হলো ডার্লিং, এরম কেন করছো? মা না জানি কেন খুব অদ্ভুত বিহেভ করছে। প্রথমে তো এরকম করতো না। মানে কেমন ব্যবহার করছে আমি ঠিক বুঝলাম না। তোমাকে আমি বলবো, তাহলে প্রমিস করবে যে তুমি কাউকে বলবে না? না, কিন্তু কি এমন কথা যেটা আমি কাউকে বলতে পারবো না? আমি ঠিক বুঝলাম না, আমি ঠিক বুঝতে পারছি না। কিচ্ছু নয় জান, ওই আজকে সকালে আমি ভুল করে মায়ের ঘরে চলে গেছিলাম, তো আমি দেখলাম মায়ের হাত ওখানে ছিল। কোথায় ছিল? কাঁধে? আরে না বাবা, ওখানে কি আজে বাজে কথা বলে চলেছো, পরিষ্কার করে বলো না কোথায়। ওখানে পেটের উপর? এখানে। কখনো তো সিরিয়াসলি নাও আমার কথাগুলো। আমি মায়ের এই ব্যবহারে খুবই ইরিটেট হয়ে আছি, আর তুমি হাসছো। আরে তুমিও দেখো, সেও তো একটা মানুষ, আর শরীরের চাহিদা কখনো কারো শেষ হয় না। আরে সেও তো একজন মানুষ। কিন্তু অজয়, তাও আজ আমি দেখেছি, কালকে যদি অন্য কেউ দেখে তাহলে কি ভাববে? আরে কিচ্ছু ভাববে না, আসলে আমরা এতদিন ওনাকে মা হিসেবেই দেখে এসেছি, একজন মহিলা হিসেবে দেখেছি কি। আর তাছাড়াও ডিভোর্সের পর মা অনেকটা একা হয়ে গেছে, ওনারও তো কিছু প্রয়োজন আছে, তাই না? ফিজিক্যালি, ইমোশনালি। আমাদের মাকে একজন মহিলা হিসেবে দেখা উচিত, তাতে মায়েরও প্রয়োজন মিটতে থাকবে। আমি তো এই অ্যাঙ্গেল দিয়ে কখনো ভাবিনি অজয়। আমি না মায়ের একাকিত্বটা বুঝতে পারি, আর কিছু প্রয়োজন আছে যেটা উনি নিজে খুঁজে বেড়ান। আমাদের তো মায়ের প্রয়োজনগুলো দেখা উচিত, আর আমাদের মাকে ছোট করা উচিত নয়, বরং ওনাকে সাপোর্ট করা উচিত, যাতে মা নিজের মতো করে বাঁচতে পারে। হয়তো তুমি ঠিকই বলছো। আমার ওনার সাথে এক বৌমার মতন নয়, বরঞ্চ এক মেয়ে হয়ে কথা বলা উচিত। তবে আমাদের দুজনের মধ্যে শুধু ভালোবাসার কথাই হবে, আর এখন সেটাই করা উচিত, কি বলো?
আমি না অনেক বড় অনর্থ করে ফেলছিলাম, আমাকে মাফ করে দে মা। মা, যদি তোমার এরকমই খেয়াল হয় তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। কিভাবে? যদি তুমি চাও তাহলে তোমার চক্কর চলতে পারে, তাও আবার জামাইয়ের সাথে। সত্যি বলতে মা, তুমি বিশ্বাস করবে না, সত্যি? কি সত্যি? তোমার প্রিয় জামাই নিজের থেকে বড় বয়সের মেয়েদের পছন্দ করে। মা, আমি তোমাকে কোনো গল্প বানিয়ে বলছি না, এটা সত্যি একদম। কারণ আমি নিজের মোহিতের মোবাইলে আর ল্যাপটপে নিউড মহিলার ছবি দেখেছি। আমিও তো একটা মেয়ে মা, আর আমি এটা একদম বুঝতে পারি যে তোমার ইয়াং ছেলেদের পেছনে আকর্ষণ হওয়া একদম ঠিক। এতে কিছু ভুল নেই। নিজের ইচ্ছেগুলোকে দাবিয়ে রাখা একদম করো না কখনো। তুমিও একজন মহিলা, আর যেরকম গল্পে দেখানো হয় সেটা তুমি কেন পারবে না? তুমি হয়তো জানো না এটা তোমার কাছে কি আছে। তার মানে? এই কোমল কোমর আছে আপনার, আর এই গোলাপি ফোলা গাল। মোহিত বাবুর তো একদমই এরম মহিলা পছন্দ। সত্যি বলছি, একদম ঠিক বলছি আমি। যা, সত্যি কথা বলছিস তুই? সত্যি মোহিতের এই ধরনের মেয়েদের ওপর লোভ আছে? হ্যাঁ মা, আমি ঠিক বলছি। আচ্ছা, এবার তুমি আমার কথা মন দিয়ে শোনো। আমি চাই যে তুমি তোমার জামাইয়ের সাথে সেই সব কিছু করো যা তুমি করতে চাও। কে জানে, মোহিত বাবু আর কোমলের সম্পর্কে হয়তো ভালোবাসা বেড়ে যায়। তুই এইসব কি উল্টোপাল্টা বলছিস? এইসব করলে কোমল আর মোহিতের জীবন অন্যরকম হবে না? আরে মা, তুমি এত টেনশন কেন নিচ্ছ? রিল্যাক্স। মোহিত বাবু কোমল দির সাথে সম্ভোগ করার পরেও ওইসব মহিলার ছবি দেখতে থাকে, ওদের ফ্যান্টাসাইজ করে। কিন্তু ও কি জানে ওনার চোখের সামনে আপনার মতন একজন মহিলা আছে। মা, সবার আগে তো তোমার প্রিয় জামাই বাবুকে তোমার একাকিত্বের অনুভব করাতে হবে। ওনাকে বোঝাতে হবে যে তোমার তৃষ্ণাটা কি, তুমি কিরকম একজন পুরুষের সঙ্গের জন্য ছটফট করছো। একবার মোহিতবাবু জানতে পারলে তারপর তুমি নিজে থেকে নিজের জামাইকে নিজের বশে করতে পারবে। মা, আজকে কোমল দিদি আর অজয় জিজু অফিস থেকে লেট আসবে, তাই আমি চাই যখন মোহিতবাবু অফিস থেকে আসবে তুমি তখন এটা পরে থেকো। তারপর দেখো। এইসব আমি কি করে পরবো রে? কি পাতলা নাইটি এটা! তো আমার মাও তো খুব স্মার্ট, তাই না? হাট পাগলি, তুই আমাকে পাগল করেই ছাড়বি। জানি না আমি কি করব, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কিছুই বোঝার দরকার নেই তোমার। যেরমটা আমি বলছি সেরমটা তুমি করো। তারপর দেখো মোহিত বাবু কিরম পাগল হয়ে যায়। তুই আর তোর দুষ্টুমি। আমি তোমাকে খুব মিস করছিলাম। ছাড়ো, কি করছো? আরে কি করছি তার মানেটা কি? এটাই করছি যেটা সব সময় করে থাকি। হ্যাঁ, মা, মা বলে ডাকলে? আরে সরি শাশুড়ি মা, আমি ভাবলাম কোমল ছিল। কোনো ব্যাপার
ব্যাপার নয় বাবা, আমি বুঝতে পেরেছি। আমি চললাম। কি হলো মোহিত বাবু, আপনি এখনো ঘুমোননি? আচ্ছা, বুঝতে পেরেছি। কোমল দিদি আজ নেই, তাহলে একলা মনে হচ্ছে, তাই না? তুমিও তো আজ রাতে একা আছো। হ্যাঁ, দুই ভাই বোন আজ একসাথেই ফেরত আসবে। ততক্ষণ আমাদের দুজনকেই অপেক্ষা করতে হবে। কি হয়েছে, সব ঠিক আছে তো? আজকে সকালে যেটা হয়েছে তার জন্যে আমার খুব লজ্জা করছে। তবে ফিগারটা তো বেশ ভালো না মায়ের? এসব তুমি কি বলছো? আরে, আপনার শাশুড়ি মায়ের কথাই আমি বলছি। দেখো, এই সমস্ত ফালতু কথা না তুমি আমার সঙ্গে করো না। আরে মোহিত বাবু, রিল্যাক্স, এত রাগ করার কোনো দরকার নেই। দেখো প্লিজ, ওকে? দেখো, আমাকে এইসব বলো না, কিন্তু আমার কিছু একটা হয়। কোথায় হয় মোহিত বাবু? ওখানে? আরে মোহিত বাবু, রিল্যাক্স, এইসব নর্মাল। ওকে, কি নর্মাল? দেখুন, আমি আপনাকে বলছি যে আসল কথাটা কি, সোজা সাপটা কথা। আপনার নিজের শাশুড়ির বডি খুব পছন্দ হয়, আর আজকে সন্ধেবেলার ঘটনায় আপনি লজ্জা পাবেন না, বরঞ্চ আরো কামুক হয়ে গেছেন। দেখুন, এই সমস্ত কথা বলো না কিন্তু তুমি, ঠিক আছে? তুমি তুমি জানো না বাড়িতে দিশার মা আছে? এমনিতে তোমার মধ্যে কোনো লজ্জাও নেই। তোমার প্যান্টের ভেতরের মালটাকে তো একটু ঠিক করে রাখো। আরে ডার্লিং, ওই আমি তোমার ব্যাপারেই ভাবছিলাম, সেই জন্য এরকমটা হয়ে গেছে। আমি কি তোমাকে খুশি করতে পারি না যে তুমি এসব করছো? তুমি তুমি পাগল হয়ে গেছো নাকি? যতটা মজা তোমার সঙ্গে হয়, সেটা অন্যের সঙ্গে সেই মজা কি করে হতে পারে বলো? ছাড়ো এসব কথা, সরো এখান থেকে। আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। মা, কি হলো মা? কি ভাবছো? কিছু না, আজ তোর বাবার জন্য খুব মনটা খারাপ লাগছে। আরে মা, তুমি এখন পুরনো কথাগুলো ভুলে যাও, আর একটু তোমার আশেপাশে নজর ঘুরিয়ে দেখো। কে জানে, যদি কোনো নতুন মজনু পেয়ে যাও তুমি। আজকাল খুব কথা বলিস তুই। অজয়কে বলবো তোর আচ্ছা করে চিকিৎসা করতে। আরে মা, তার কোনো দরকার নেই, কারণ তোমার ছেলে প্রত্যেক দিন আমার ভালো করে চিকিৎসা করে। তবে মা, একটা কথা বলবো, এই ড্রেসটা পরে তুমি খুব হট আর সেক্সি লাগছো। আচ্ছা অজয় বাবু, আপনি এটা বলুন, মায়ের উপর কি ভালো লাগে, শাড়ি নাকি এই ড্রেসটা? আরে তুমি তো এটা একটা কঠিন প্রশ্ন করে ফেললে। আসলে মাকে তো যে কোনো ড্রেসই ভালো লাগে, তা সে শাড়িই হোক বা নর্মাল ড্রেস হোক। কিন্তু আমার তো মাকে এই ড্রেসে খুব হট লাগছে।
মা তুমি না আমার এই ড্রেসটা পরে খুব হট আর সেক্সি লাগছো। অজয় বাবু, তুমি একটু প্লিজ ওখানে যাবে? আমার একটু মোহিত বাবুর সাথে কথা আছে। কিসব কথা চলছে? দেখো মোহিত বাবু, আপনি কি জানেন যে মা এত সেক্সি ড্রেস কেন পরেছে? শুধুমাত্র আপনার জন্য। উনি চান যে আপনি কোমাল দিদিকে ছেড়ে শুধু ওনাকে লাইন মারুন। আরে তুমি যা খুশি তাই বলছো। আমি একদম ঠিক কথা বলছি মোহিত বাবু। আর আমি এটাও জানি যে আপনারও মাম্মিকে খুব পছন্দ হয়। আরে তুমি পাগল নাকি? কি উল্টোপাল্টা কথা বলছো? মোহিত বাবু, আমি অন্ধ নই, আপনার নজরও দেখেছি আমি। তো মনে করো আমি মেনে নিলাম, তবে কি হতে পারে? আমি আমি সাহায্য করব আপনাকে। কি? হ্যাঁ, কারণ আমি জানি শাশুড়ি মাও আপনাকে খুব পছন্দ করে। কখনো আপনি নোটিস করেছেন ওনার চোখের সফটনেস, হাসি, যেটা আর কারোর জন্য হয় না? পুরো সত্যি। আর যদি আপনি চান তাহলে আমি আপনাদের দুজনের সাক্ষাৎকারের ব্যবস্থাও করে দিতে পারি। আমি একটা কাজ করছি, আমি না কালকে সবাইকে পিকনিকে নিয়ে যাই, আর আপনি আর মা ঘরেই থেকে যাবে কোনো একটা বাহানা দিয়ে। কি ঠিক বললাম তো? কিন্তু তুমি ঠিক বলছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি আবার কখন মিথ্যে বলি মোহিত বাবু? আরে মোহিত, তুমি এসো না। এরম করে কি দেখছো? কিছু না, তোমাকে দেখছি আমি। প্রথমবার দেখছো নাকি? হ্যাঁ, প্রথমবারই দেখছি, কিন্তু এইভাবে প্রথমবার দেখছি আপনাকে। আমি অনেকদিন ধরেই এইসব বলতে চাইছিলাম, কিন্তু কখনো সাহস করে উঠতে পারিনি। যবে থেকে আপনাকে দেখেছি না, আমার মনের মধ্যে একটা অন্য কিছু শুরু হয়েছে। তুমি আমার ছেলের মতো, কিন্তু ওই হৃদয়টাকে নিয়ে কি করি? আমি জানি যে লোকে কি বলবে, কিন্তু যখনই আপনাকে দেখি এমনটা মনে হয় যেন কিছু একটা হচ্ছে। আপনাকে দেখে একটা অন্যরকম অনুভূতি হয়। আপনার মধ্যে একটা অন্যরকম আগুন আছে। আর তোমার ভেতরেও একটা আলাদা আগুন। আর পুরুষ মানুষের আসল। আপনাকে ছুতে ইচ্ছে করছে, কিন্তু একটা ভয়ও করছে। যদি আপনি চলে যান। আমি কোথাও চলে যাব না।